অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট দেখো, এইমাত্র তোমাদের ক্লাস 6-এর পরিবেশ অর্থাৎ বিজ্ঞান বইয়ে দেখো 2025 সালের ফাইনাল পরীক্ষা হয়ে গেল। কোন স্কুলের কোশ্চেন? খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। পুরো নাম্বার দেখো 70, আর তোমাকে সময় দিয়েছে 2.5 ঘন্টা। তো এই প্রশ্নগুলো কি এবং কেমন এসেছে, উত্তরগুলো কি হবে, মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পেরে যাবে। তো দেখো, এখানে তোমাকে একে দাগের প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে কোনটি আলাদা। এখানে যদি তাকিয়ে দেখো, এই তিনটেই হচ্ছে লিভার, একমাত্র এই নথতলটা হচ্ছে আলাদা। টিকটিকি যে পর্বের প্রাণী তা হলো, দেখো এই সরীসৃপ, এটা সঠিক। মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন, এটা হচ্ছে দেখো কার্ল ফন ফ্রিস, এইটা হবে। ক্লিয়ার? উই পোকার প্রধান খাদ্য সেলুলোজ। ঢেকি শাক হলো এক প্রকারের, দেখো ফান, ঢেকি শাক এক প্রকারের ফান। ডিডিটি নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায়, চাষের জমিতে পাওয়া যায় না, চাষের জমিতে দেওয়া হয়। এটা হচ্ছে কারখানায় তৈরি হয়, রাসায়নিক বিষ, অর্থাৎ কারখানাটা হবে। ক্লিয়ার? সাথেটা কি বলছে দেখো, এস দুটো এইচ, আবার বলছে দেখো ও দুটো এইচ, এবার বলছে দেখো এখানে 4টে এইচ আবার সি, আর এখানে দেখো এইচ আবার সিএল। ক্লিয়ার? এর মধ্যে কোনটি জ্বালানি? এর মধ্যে দেখো CH4, এখানে দেখতে পাচ্ছ CH4, এইটা হচ্ছে মিথেন। মিথেন গ্যাস হচ্ছে জ্বালানি, তাহলে তোমার এই সি এরটা উত্তর হবে। ক্লিয়ার? তোমার জামার দৈর্ঘ্য মাপার উপযুক্ত একক কি? দেখো, মিটারের সাহায্যে মাপলে অনেক বড় বড় জামা চাই, এখানে মিলিমিটার, মিলিমিটারের দিক দিয়ে আমি খুব সহজেই ছোট্ট ছোট্ট জামার দৈর্ঘ্য মাপতে পারবো, অর্থাৎ এখানে হবে তোমার ডি। এরপরে 9 কোশ্চেনটা কী বলছে দেখো, পাশের চিত্রে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটেছে। এখানে দেখতে পাচ্ছ একটা মেশিন বোঝা যাচ্ছে, এবং এই মেশিন চললেই শব্দ উৎপন্ন হবে, তাহলে এই অপশনটা দিয়ে দেবে যে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। কেউ যদি বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি হয়, অর্থাৎ কারেন্ট থেকে সোজা শব্দ শক্তি হয় না। ওকে, অর্থাৎ এই বিয়ের উত্তরটাই তোমার হবে। এরপরে কি বলছে দেখো, এখানে 10টা দিয়েছে, এখানে দেখো একটা চিত্র দিয়েছে, আলম্ব একধারে, মাঝখানে বাধা, মাঝখানে যেহেতু বাধা আছে, এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, তো এখানে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দেখো জাতি। ওকে, এরপরে 2 নম্বর মানে কী দিয়েছে, শূন্যস্থান পূরণ করো, এখানেও 10টি করতে হবে। পাইন একটি গুপ্তবীজি নয়, পাইন হচ্ছে ব্যক্তবীজি, ব্যক্তবীজি। ওকে, পাইন ব্যক্তবীজি উদ্ভিদ। এরপরে কি বলছে দেখো, বল, বল সমান ড্যাশ ইন্টু ত্বরণ, এখানে ত্বরণ দিয়েছে মানে ভর, ভর গুণিত ত্বরণ। ওকে, এইটা গুণ করলেই বল পাওয়া যাবে। এরপরে বলছে দেখো 3400 লিটার সমান কত ডেসিলিটার, এটা অঙ্কের মতো ফেলে দাও। দেখো কিলো হেক্টর ডেকার লিটার ডেসি, অর্থাৎ 2 ঘর, মানে 10 দিয়ে তোমার গুণ হয়ে যাবে। একে যদি 10 দিয়ে গুণ হয় তাহলে 34000, অর্থাৎ 34,000 ডেসিলিটার হয়ে যাবে। ক্লিয়ার? C2H2 যৌগে হাইড্রোজেন পরমাণুর যোজ্যতা কত, এখানে লিখবে 2। পাশের চিত্রটি কিসের? এখানে দেখো এটা হচ্ছে ছাড় পোকা, ছাড় পোকা, এটা ছাড় পোকা দিয়ে দেবে। তারপরে দেখো এই যে এখানে দেখো একটা চিত্র দিয়েছে, এই চিত্রটি বসবাস করে কোথায়? এটা দেখো একটা জিনের চিত্র, যেটা মানব দেহে পাওয়া যায়, মানব দেহে। ওকে, এরপরে দেখো 6টা কি বলছে, উদ্ভিদ রাজ্যের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো কি মিলবে। একটা হচ্ছে বীজহীন, যেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাস, এটা গ্রাস হবে না, ক্রিপ্টোগ্রাম। এরপরে বীজ যুক্তটা হতে হবে দেখো ফ্যানেরোগ্রাম, ফ্যানেরোগ্রাম, রপালাটা হবে না, ঠিক আছে, ফ্যানেরোগ্রাম। ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, মশার জীবনচক্রে কী আছে, ডিম, লার্ভা, তারপরে হচ্ছে পিউপা, এরপরে মশা। সরাসরি বাচ্চা প্রসব করে এই প্রকার একটি সাপের নাম হচ্ছে দেখো চন্দ্রবোড়া। ক্লিয়ার? মানুষের হাত 2য় শ্রেণীর লিভার, ঠিক আছে। পাশের চিত্রে এ এবং বি এর নাম কি? দেখো এখানে এ, এটা বি, এর নাম হচ্ছে, এটা হচ্ছে অক্ষদ্বন্দ্ব, অক্ষদ্বন্দ্ব, ঠিক আছে, আর এটা হচ্ছে চক্র। ক্লিয়ার? বল হবে না, এইটা হচ্ছে চক্র আর এটা হচ্ছে অক্ষদ্বন্দ্ব। ক্লিয়ার? এরপর 3টা কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো প্রতিটা 2 নম্বর মানে 10টি লিখতে হবে, প্রত্যেকটা 2 নম্বর করে পাবে, খুব সহজে উত্তর লিখলেই তুমি নম্বর পেয়ে যাবে। 1 বালতি জল তুলতে তুমি এ অথবা বি কোন যন্ত্র ব্যবহার করবে? দেখো এখানে এ, এই যন্ত্রটা ব্যবহার করব, এ যন্ত্র ব্যবহার করব। ওকে, যন্ত্রটির নাম কি? কপিকল, কপিকল। ক্লিয়ার? এটা কপিকলের মাধ্যমে জলটি তোলা হয়। এরপরে 2টা বলছে দেখো, লোহার তৈরি ঘূর্ণায়মান যন্ত্রের ঘূর্ণন ঠিক রাখতে তুমি কি কি উপায় অবলম্বন করবে? দেখো আমি তেল, অর্থাৎ তৈল পদার্থ ব্যবহার করব, যন্ত্রের পরিচর্যা করব। ওকে, যত যন্ত্রের পরিচর্যা করবে তত যন্ত্র ঠিক থাকবে, ঠিক নিয়মিত তেল ব্যবহার করব। ওকে, পিচ্ছিল পদার্থ ব্যবহার করব। এছাড়াও বিয়ারিং বা বল
বল ব্যবহার করব। এই তত্ত্বগুলো তুমি তুলে দিলেই তোমার রাইট হয়ে যাবে। ওকে, 3টা বলছে দেখো, এটি যে পর্বের পানি তার দুটি পর্বগত বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো শামুক, তাহলে শামুক অর্থাৎ মোলাস্কা শ্রেণীর পানি, এর দুটি বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে শক্ত, খোলকে ঢাকা, খোলকে ঢাকা। 2 নম্বর কি? মাংসল পথ দ্বারা চলাফেরা করে, চলাফেরা করে। ওকে, এটা কী শ্রেণীর পানি? এটা হচ্ছে মোলাস্কা, মোলাস্কা শ্রেণীর পানি। ক্লিয়ার? এরপরে কি বলছে দেখো, একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। একবীজপত্রী হচ্ছে দেখো ধান। ক্লিয়ার? আর দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী মানে ধরো ছোলা। ক্লিয়ার? দ্বিবীজপত্রী ছোলা, একবীজপত্রী ধান। অর্থাৎ যে বীজে একটা মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী, যেমন ধান। আর বীজে দুটি বীজপত্র থাকলে তাকে দ্বিবীজপত্রী বলে, যেমন ছোলা, মটর। ক্লিয়ার? 5টা কি বলছে? আমি টাইফয়েড রোগ সৃষ্টি করি। আমি কোন রাজ্যের অন্তর্গত? দেখো, টাইফয়েড রোগের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? মোনেরা, মোনেরা রাজ্যের অন্তর্গত। ওকে, এবার বলছে আমাকে কিভাবে দেখবে? আমি একটা ব্যাকটেরিয়া, আমাকে দেখতে হলে কি অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখব। তাহলে এখানে লিখে দাও, অণুবীক্ষণিক, অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখব। অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে আমি দেখব। ক্লিয়ার? এবারে দেখো 6টা কি বলছে? শিল্পাঞ্জিদের আচরণগত দুটি বৈশিষ্ট্য লেখো। তুমি জানো শিল্পাঞ্জিরা মানুষের মতো বুদ্ধিমান হয়, আর শিল্পাঞ্জিরা মানুষের মতো চলাফেরা করে, মানুষের ব্যবহারের মতো শিল্পাঞ্জিও ব্যবহার করে। এছাড়াও শিল্পাঞ্জিরা দেবে উই পোকা খুঁটিয়ে খুঁটিয়ে বার করে খায়। তো এই তত্ত্বটা তুলে দিলেই হয়ে যাবে। 158 পাতায় আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ শিল্পাঞ্জি, এই শিল্পাঞ্জিরা কাঠি দিয়ে উই পোকা খুঁচিয়ে খুঁচিয়ে বার করে খায়, আর এরা মানুষের মতো আচার আচরণ করে। এই তত্ত্ব তুলে দিলেই হয়ে যাবে। এরপরে কি বলছে দেখো, রিডিউস ও রিফিউজ কি? রিডিউস হচ্ছে বর্জ্য পদার্থকে বেছে কমিয়ে নেওয়া, আর রিফিউজ মানে যেটি একেবারে ব্যবহারের অযোগ্য সেটা ফেলে দেওয়া। ক্লিয়ার? এটা কত পাতায় পাবে? দেখো 180 পাতায়। দেখো এখানে দেখতে পাচ্ছ রিডিউস, আর এখানে দেখতে পাচ্ছ রিফিউজ। ওকে, তো এই রিডিউস এবং রিফিউজ, রিডিউস হচ্ছে বর্জ্য পদার্থগুলো বেছে বেছে কমিয়ে আনা, যেটা ব্যবহারের যোগ্য সেগুলো নিয়ে নিতে হবে। আর রিফিউজ মানে ওই বেছে নেওয়ার পরে যেগুলো একেবারে ব্যবহারের অযোগ্য ফেলে দিতে হবে। ওকে, এরপর দেখো 8টা কি বলছে? নিচের বাক্সে রাখা মৌলগুলি দ্বারা দুটি যৌগ তৈরি করে তাদের নাম ও সংকেত লেখো। এখানে দেখো এইচ দিয়েছে, সিএল দিয়েছে, আই দিয়েছে, সিএ দিয়েছে, ও দিয়েছে, এমজি দিয়েছে। যে কোনো দুটি যৌগ করতে হবে, তাদের নামটা লিখতে হবে। ওকে, তো কী কী? এই দেখো এইচ সি এল, এইচ সিল এল একটা হচ্ছে যৌগ হয়ে গেল, এর নাম কি? হাইড্রোজেন ক্লোরাইড। লিখে দেবে হাইড্রোজেন ক্লোরাইড। ক্লিয়ার? আরেকটা দেখো, আরেকটা তুমি পাবে যেটা সহজেই দেখিয়ে দাও, এইচ আই। এটা কি? এটা হচ্ছে দেখো হাইড্রোজেন আয়োডাইড। এরপরে দেখো 9টা কি দিয়েছে? এগুলো সব সোজা কোশ্চেন, শুধু এই যে চিত্র, ছবি, এই সমস্ত এঁকে এঁকে দিয়েছে শুধু তোমাদের বিভ্রান্তি করার জন্য। একটু বুদ্ধি করে পড়লেই আর ভালো করে প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে দেখলেই সব বুঝতে পারত। কী বলছে দেখো, অক্সিন কথার অর্থ কী? অক্সিন কথার অর্থ হচ্ছে বৃদ্ধি করা। ওকে, যেটা অক্সানোমিটার, দেখো গাছের বৃদ্ধি মাপা হয়, তাহলে এইটা মানে হচ্ছে বৃদ্ধি করা। আর মিটার কথার অর্থ হচ্ছে পরিমাপ করা, পরিমাপ করা। তাহলে এই তত্ত্বটা সোজা। 10টা দেখো কী বলেছে? একটি বস্তুর ওপর এ বি সি ডি তলে, দেখো এ বি সি ডি এখানে আছে, 50 নিউটন বল প্রয়োগ করা হলো। দেখো এখানে বল প্রয়োগ করেছে 50 নিউটন। বস্তুটির দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ দেখো 2 মিটার। প্রযুক্ত চাপ কত? তুমি নিশ্চয়ই জানো যে চাপ সমান কী বলো তো? ওপরে বল বাই ক্ষেত্রফল। এই সূত্রটা তোমার নিশ্চয়ই মনে আছে। তাহলে দেখো চাপ সমান কী আসছে? ওপরে বল মানে হচ্ছে 50, এত বল প্রয়োগ করেছে। আর ক্ষেত্রফল মানে জানো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 5 দুগুণে 10। ক্লিয়ার? 10 দিয়ে 50কে ভাগ করলে দেখো 5 নিউটন। তাহলে এর উত্তর কত হবে? চাপ কত? 5 নিউটন। ওকে, এছাড়া অথবা দিয়েছে দেখো পাশাপাশি আবার উপর নিচে। বলছে পাশের ছকে দুটি প্রাথমিক একক লিখলে, অর্থাৎ এদিক থেকে একক লিখতে হবে, ছকটি পূরণ হয়ে যাবে। তো একক দুটি যথাযথ স্থানে বসাতে বলছে। দেখো এখানে মো দিয়েছে, এখানে যদি একটা ল দিয়ে দিই তাহলে মোল। ওকে, আর এখানে দেখো কেল, তারপরে দেখো ভিন, তাহলে মোল আর কেলভিন মিলে গেল, দুটোই একক।
এরপর 4 নম্বর দাগের কী প্রশ্ন পড়েছে দেখো, এগুলো তোমার প্রতিটা 3 নম্বর মানের 5টি করতে হবে। ওকে, তো দেখো এর উত্তরগুলো আমি ভালো করে বলছি, বুঝে নাও কী কী উত্তর হবে। দেখো, গতিশক্তির সংজ্ঞা দাও। গতিশক্তি কাকে বলে? অর্থাৎ কোনো বস্তু গতিশীল অবস্থায় যে শক্তি সঞ্চয় করে তাকে গতিশক্তি বলে। ক্লিয়ার? যেমন ধরো বলকে আমি ছুঁড়ে দিলাম, তাহলে সেই বলের মধ্যে একটা গতিশক্তি উৎপন্ন হয়ে গেল। স্মৃতিশক্তি ও গতিশক্তিতে রূপান্তরের উদাহরণ দাও। ওই একই, একটি বল, তার মধ্যে স্মৃতিশক্তি আছে, তো স্মৃতিশক্তিটাকে আমি যখন এই বলটাকে ছুঁড়ে দিলাম তার মধ্যে গতিশক্তি হয়ে গেল। অর্থাৎ ক্রিকেট খেলার সময় ছুটে এসে যে বল করা হয় সেই স্থিতিশক্তি বলের মধ্যে গতিশক্তিটা রূপান্তরিত হয়ে গেল। ওকে, তাহলে এই তত্ত্বটা তুমি হয়ে যাবে। দেখো এই তত্ত্বটা তুমি 84 পাতাতেই পেয়ে যাবে। দেখো এখানে গতিশক্তি কাকে বলে এটা তোমার লিখলেই হয়ে যাবে। এবারে দেখো একটি বল ছোড়ার ফলে একটা গতিশক্তি হয়ে গেল, বা পাথর ছুড়লে গতিশক্তি হয়ে গেল। এছাড়াও দেখো একটি ঘন্টা স্থিতিশীল অবস্থায় আছে, জোরে তাতে হাতুড়ি দিয়ে মারা হলো, তাহলে ঘন্টার মধ্যে বা হাতুড়ির মধ্যে গতিশক্তি কাজ করলো। ওকে, তাহলে এই তত্ত্বটা তোমায় তুলে দিতে হবে। এরপরে দুয়েটা কি বলছে, তারা মাছ কোন পর্বের পানি? তারা মাছ হচ্ছে একাইনোডারমাটা, একাইনোডারমাটা পর্বের পানি। এই পর্বের দুটি বৈশিষ্ট্য, তারা মাছ নালী পদের সাহায্যে চলাফেরা করে। ওকে, 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে, তারা মাছের সারা গায়ে কাঁটা থাকে। ওকে, কাঁটাযুক্ত শরীর থাকে। তো দেখো এর উত্তরটাও তুমি 144 পাতাতেই পেয়ে যাবে। দেখো তারা মাছ দেখতে পাচ্ছ কোন পর্বের? একাইনোডারমাটা। ক্লিয়ার? এদের দেখো বৈশিষ্ট্যগুলো, সারা গায়ে ত্বকের কাঁটা থাকে, মুখ দেহের নিচের থাকে, আর এরা নালীপদের সাহায্যে চলাফেরা করে। ব্যাস। এরপরে দেখো 3 নম্বরটা কি বলছে, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? তো তুমি লিখবে, যে বর্জ্য পদার্থ পচে গলে খুবই সহজেই মাটি হয়ে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। যেমন ধরো বিভিন্ন শাকসবজির খোসা, ওকে, পচে গলে কী হয়? মাটি হয়ে যায়। গাছের পাতা পচে গলে মাটি হয়ে যায়, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। তাহলে উদাহরণ হয়ে গেল। এবার বলছে, পচে না এমন একটি বর্জ্য যা তোমার বিদ্যালয়ে পাওয়া যায়, তার উদাহরণ দাও। তাহলে পচে না এমন একটি উদাহরণ কি তোমার বিদ্যালয়ে পাবে? প্লাস্টিক। এছাড়াও তুমি লিখতে পারো কম্পিউটারের কিবোর্ড, অর্থাৎ ফেলে দেওয়া কম্পিউটারের কিবোর্ড। ক্লিয়ার? তাহলে এই সমস্ত তোমাদের বিদ্যালয়ে বর্জ্য পদার্থ হিসাবে পেয়ে যাবে যেগুলো পচে না। এরপরে দেখো 4 নম্বর কি বলছে, এখানে একটা চিত্র দিয়েছে, ছবি দেখো, এখানে একটা বালতি, আর এখানে দেখো জল ঠিক 10 ml এর কাছে আছে, আর এখানে দেখো কোথায় উঠে গেছে জলটা, কিসের জন্য? এখানে একটা দেখো কালো মতোর বল ফেলেছে। তো কি বলছে এখানে দেখো, একটি মাপনি চোঙে কিছু জল আছে, দেখো এতে কিছু জল আছে। একটি লোহার বল রাখার পর জলের লেভেল বেড়ে গিয়ে 10 ml থেকে 20 ml পৌঁছলো, তাহলে 10 থেকে 20-তে পৌঁছে গেল লোহার বলটা ফেলার জন্য। তো বলটির আয়তন কত? তো বলটি যতটা উঠেছে ততটাই আয়তন, অর্থাৎ 20 থেকে 10 বিয়োগ করলে তাহলে 10ই হবে, 10 ডেসিলিটার। ক্লিয়ার? এক সৌরদিন বলতে কী বোঝো? দেখো এর উত্তরটা হবে, সূর্যকে সামনে রেখে পৃথিবী যে এক পাক লাট্টুর মতো ঘোরে কত ঘন্টায়? 24 ঘন্টায়। ঠিক আছে, একে এক সৌরদিন বলে। ক্লিয়ার? এবার এখানে দেখো 5এরটা এখানে চিত্র দিয়েছে। তো একটি জলপূর্ণ পাত্র দেখতেই পাচ্ছ, পিকিউ একটা পাত্র, এতে এক্স এবং ওয়াই দুটি সমান মাপের ছিদ্র আছে। দেখো এক্সের কাছে আর ওয়াইয়ের কাছে ছিদ্র আছে। এ এবং বি দুটি সমান মাপের ফাঁকা পাত্র, দেখো এখানে দুটো পাত্র আছে। কোন পাত্রটি আগে জলপূর্ণ হবে এবং কেন? দেখো এর যে ছিদ্রটা নিচে যেটা আছে সেইটা কিন্তু আগে হবে, অর্থাৎ বি পাত্রটা। কোন পাত্রটি আগে জলপূর্ণ হবে? বি পাত্রটি। ক্লিয়ার? কেন? যেহেতু দেখো ছিদ্রটা নিচে আছে, তাহলে জলের চাপও বেশি, অর্থাৎ কি গভীরতার উপর জলের চাপ নির্ভর করে, তাই এখানে চাপ বেশি বলে তুমি শর্টে লিখবে চাপ বেশি বলে। ওকে, বা আরও গুছিয়ে লিখতে পারো যে জলের গভীরতার ওপর চাপ নির্ভর করে। যেহেতু এখানে ওয়াই ছিদ্রটি গভীরে আছে, তাই ওয়াই ছিদ্রে জলের চাপ বেশি, তাই বি পাত্রটি আগে পূর্ণ হবে। ওকে, এরপরে 5এরটা দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মিল করে খুঁজে বাক্য লিখতে বলেছে, এক একটা করে লাইন। NH3 এটা হচ্ছে দেখো অ্যামোনিয়া গ্যাসের সংকেত, যেটা ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট, এইটা হয়ে যাবে এ। কাগজের উড়োজাহাজ দেখো বার্নৌলির নীতি মেনেই চলে, এটা হয়ে যাবে বি। কাদা বালির ও জলের মিশ্রণ দেখো ফিল্টার কাগজে আলাদা করা যাবে, এটা হয়ে যাবে সি। কাবিট হচ্ছে দেখো দৈর্ঘ্য মাপার একক, এটা হয়ে যাচ্ছে ডি। কাঁকড়া হচ্ছে আর্থ্রোপোডা পর্বের পানি, এটা হয়ে যাবে ই। ক্লিয়ার? আর বাকি অর্ধবেদ্য পর্দাটা তোমার বাদ হয়ে যাবে, কারণ এটা অভিশ্রবণের কাজে লাগে, এখানে নেই। ওকে, 6 দাগের প্রশ্নগুলো কি বলছে দেখো, এখানে দুটি বলেছে 5 নম্বর মানের, এখানে 5টা প্রশ্ন দিয়েছে, যে কোনো দুটি করতে হবে।
কত সোজা প্রশ্নগুলো দেখো। একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের প্রতীকী ছবি এঁকে তার বিভিন্ন অংশগুলি দেখাও। তাহলে এটা তুমি জাতি করতে পারো, অথবা এক চাকা গাড়ি করতে পারো। এটা আঁকা খুবই সোজা। এবারে বলছে কি, এই লিভারের একটি বাস্তব উদাহরণ জাতি আর এক চাকা গাড়ি, খালি আঁকাটা খুবই সোজা, এঁকে দিলেই হয়ে যাবে। আর এখানে বলছে দেখো, স্পর্শহীন বল কাকে বলে? স্পর্শহীন বল হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলটা বলতে চাইছে, পৃথিবীর অভিকর্ষ বল। অর্থাৎ তুমি এটা লিখবে যে পৃথিবীর সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই বলকে বলা হয় অভিকর্ষ বল। এটি স্পর্শ ছাড়াই এই বল কাজ করতে পারে। ওকে, উদাহরণ তো এই অভিকর্ষ বল। ক্লিয়ার? 2 নম্বর কী বলছে দেখো, প্রত্যেকটা ভেঙে ভেঙে কোশ্চেন দিয়েছে, প্রত্যেকটা 1 নম্বর মানে, তাহলে খুব সহজেই উত্তর লিখে দিতে হবে, কোনো ব্যাপার নয়। ভাইরাস কি? ভাইরাস হলো জীব ও জ্বরের মধ্যবর্তী অবস্থা, না জীব না জ্বর। ওকে, এবার বলছে দেখো, ব্যাকটেরিয়া ও ভাইরাসের পার্থক্য কি? খুব সহজে লিখে দিতে পারো, ব্যাকটেরিয়া জীব আর ভাইরাস না জীব না জ্বর। ওকে, ভাইরাস গঠিত একটি রোগ হলো করোনা, আর ব্যাকটেরিয়া গঠিত একটি রোগ হলো টাইফয়েড। ওকে, টাইফয়েড জ্বর হয়। এরপরে দেখো এখানে কি বলছে, বিরুৎ ও গুল্ম উদ্ভিদ বলতে কি বোঝো? 1+1, অর্থাৎ যে উদ্ভিদের কাণ্ড নরম, যারা লতিয়ে চলে, সেই উদ্ভিদকে বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে, যেমন লাউ কুমড়ো। গুল্ম, যে উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু ঝাঁকড়া প্রকৃতির হয়, ওকে, ছোট এবং ঝাঁকড়া প্রকৃতির হয়, তাকে বলা হয় গুল্ম জাতীয় উদ্ভিদ, যেমন কি জবা। ওকে, এটা হয়ে যাচ্ছে জবা, লঙ্কা, আর বিরুৎ জাতীয় হচ্ছে লাউ কুমড়ো। ক্লিয়ার? এরপরে এখানে বলছে ওয়াটার সিল্কি, এটা হচ্ছে তো জলের শ্যাওলা, জলের শ্যাওলাকে ওয়াটার সিল্ক বলে। সোজা। 3 নম্বর কি বলছে, সমান্তরাল শিরাবিন্যাস কি? অর্থাৎ বলবে পাতার মাঝখানে যে শিরাটি যায় তার পাশে যে শিরাগুলি থাকে সমানভাবে চলে যায়, একেই বা সমান্তরালভাবে চলে যায়, একেই সমান্তরাল শিরাবিন্যাস বলে। যেমন ধরো এটা একটা পাতা, এটা মূল আসল শিরা গেছে, আর এক দিক থেকে একটা একটা করে খালি শিরা চলে যায়। যেমন কলা পাতায়, কোথায় দেখা যায়? কলা পাতায়। কোথায়? কলা পাতায়। ক্লিয়ার? গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদের বীজ ফলের মধ্যে থাকে তাকে গুপ্তবীজী উদ্ভিদ বলে। উদাহরণ কি? আম। ওকে, এবারে কি বলছে, আমাশয় ঘটায় কোন জীবাণু? আমাশয় ঘটায় দেখো সিগেলা ব্যাকটেরিয়া। কোন জীবাণু? সিগেলা ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? সিগেলা ব্যাকটেরিয়া। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এরপরে 4 কোশ্চেনটা কি বলছে দেখো, কর্মী মৌমাছি ও রানী মৌমাছির একটি করে কাজ লেখো। খুব সোজা, কর্মী মৌমাছি মৌচাক তৈরি করে, আর রানী মৌমাছি ডিম পাড়ে, ব্যাস একটি করে কাজ হয়ে গেল। পরিযায়ী পাখি কাকে বলে? যে সমস্ত পাখি শীত প্রধান দেশের জন্য উড়ে গিয়ে শীত প্রধান দেশে চলে যায়, সেই সমস্ত পাখিদের পরিযায়ী পাখি বলে। অর্থাৎ বিদেশি পাখিরা, অর্থাৎ যে সমস্ত পাখিরা এক দেশ থেকে অন্য দেশে শীত প্রধান দেশের জন্য শীতের জন্য উড়ে চলে যায়, তাদেরকে পরিযায়ী পাখি বলা হয়। উদাহরণ কি? বুনো হাঁস। বুনো হাঁস অনেক উড়ে যায়, এগুলো হচ্ছে পরিযায়ী পাখি। এবারে বলছে দেখো, কোন মশা ফাইলেরিয়া ছড়ায়? এটা হয়ে যাবে দেখো কিউলেক্স মশা। ঠিক আছে, কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগটি ছড়ায়। ওকে, এরপরে 5 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, তেলাপিয়া মাছ কিভাবে বংশবিস্তার করে? প্যারাডাইস মাছের কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? আর মাছেরা বিপদ সংকেত কিভাবে সকলের কাছে পৌঁছে দেয়? এই প্রশ্নটা খুবই সোজা। দেখো 170 নম্বর পাতায় পরিষ্কার আছে। দেখো এখানে তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছ, তো একটু নিচে এসে দেখো তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলো খাঁজ কাটে, তারপর সেখানে বাসা বানায়, আর বাবা তেলাপিয়া ওর কী হয় ওপর পাহারা দেয়। মা তেলাপিয়া মুখের ভেতরে থাকা থলির মধ্যে শিশুরা জন্ম নেয়, তারপর বেরিয়ে এসে জলে সাঁতার কেটে খাবার সংগ্রহ করে, এইভাবে তারা বংশ বিস্তার করে। এরপরে কি বলছে, প্যারাডাইস মাছের কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? প্যারাডাইস মাছ দেখো এখানে দেখতে পাচ্ছ প্যারাডাইস মাছ, তো প্যারাডাইস মাছ এটা লিখেই দেবে যে বাবা প্যারাডাইস মুখের লালা বার করে বাতাসে বুদবুদ ছাড়ে, ওকে, আর মা প্যারাডাইস মাছের ডিম পাড়ার বাসা তৈরি করে। এটা তাদের এক একটা বৈশিষ্ট্য তুমি তুলে দিলে। আর একটা প্রশ্ন দিয়েছে দেখো, মাছেরা বিপদ বুঝলে কিভাবে সংকেতটা সকলের কাছে পৌঁছে দেয়? এখানে দেখতে পাচ্ছ মাছেরা যখন বিপদে পড়ে তখন গা থেকে এক অদ্ভুত গন্ধ ছড়ায়,
টের পেলে অন্য মাছেরা সতর্ক হয়ে যায় যে বিপদ আছে। এছাড়াও তারা জলের মধ্যে ছোটাছুটি করে, তখন অন্য মাছেরা সতর্ক হয়ে যায়। এইভাবে তারা অন্য মাছেদের কী হয়, সতর্ক করে দেয়। তাহলে দেখো এই প্রশ্নগুলো খুবই সোজা। আশা করি পরীক্ষাটি খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।